আসসালামু আলাইকুম। আমি সিজনে আম দিয়ে কিন্তু অনেক ধরনের খাবার তৈরি করে খেতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়াই আম আর দুধ দিয়ে কত মজার যে পুডিং তৈরি করা যায় এরকম একটা রেসিপি। আর এই পুডিংটা খেলে এটার স্বাদ আপনার মুখে কিন্তু ভরে থাকবে। এটা খেতে খুবই মজার। এখানে আমি 3টা খিসাপাতি আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আম কিন্তু নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন একদম পাকা আম নিতে, কারণ একটু টক আম যদি নেন তাহলে কিন্তু এই পুডিংটার টেস্ট ভালো হবে না। একদম পাকা টসটসে মিষ্টি আম আপনারা এখানে ব্যবহার করবেন। আমগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমরা এই পুডিংটা তৈরি করতে আজকে কোনো ধরনের ডিম ব্যবহার করব না। এই আমটাকে প্রথমে আমি পিউরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই আমের পিউরিটা যে ছাকনাতে ছেঁকেও বের করতে পারেন। আমি এটাকে আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে পিউরি বের করে নিব। এভাবে আমি সবগুলো আম কেটে নিলাম। তারপরে এভাবে চামচের সাহায্যে এক একটা চাকা থেকে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করলে কাজটা কিন্তু অনেক সহজ হয়, কারণ আম ছিলতে গেলে অনেক বেশি সময় লাগে। তো আমি ঝটপট করে এভাবে আমগুলোকে চোটা থেকে উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় আমার বাচ্চা একদমই আম খেতে চায় না, তাই আমি ভাবলাম আম ওকে কীভাবে খাওয়ানো যায়। এটা ভাবতে ভাবতে আমি এর রেসিপিটা ট্রাই করলাম, যে দেখি এরকম করে আমের পুডিং বানালে কেমন হয়। আর এটার টেস্ট খুবই ভালো এসেছে, আর আমার বাচ্চা তো এটা খুব মজা করে খেয়েছে। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারের মধ্যে কিন্তু কোনো ধরনের পানি বা দুধ দেওয়া যাবে না, জাস্ট আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এখানে দুধ নিচ্ছি। আমি একদম টাটকা দুধ ব্যবহার করেছি, এই জন্য কিন্তু আমি দুধগুলোকে ছেঁকে নিয়েছি। এখানে আমি টোটাল 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন এই দুধটাকে জাল করে নিব। কিন্তু আমি আজকে কোনো ধরনের গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক বা ক্রিম কোনো কিছুই ব্যবহার করব না। জাস্ট দুধটাকে একটু জাল করে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। দুধটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে টোটাল 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দিয়েছি। আর আপনারা যদি চান এখানে কিন্তু 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো আসে। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি একটু পানির ভিতরে গুলিয়ে নিয়েছি। তারপরে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে মূলত পুডিংটা জমাবো কর্নফ্লাওয়ার দিয়ে, আর কর্নফ্লাওয়ার দিলে এই পুডিংয়ের টেস্টটা খুবই ভালো আসে। খেতে মনে হবে আপনি এর মধ্যে অনেক পরিমাণ ক্রিম বা গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক দিয়েছেন, এরকম একটা টেস্ট আসে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে আমের পিউরিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামে দিয়ে এখন এই সব কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এখানে আমার কাছে মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গিয়েছে, কারণ এটার থিকনেসটা একটু পাতলা মনে হচ্ছে। এর জন্য আমি এখানে পরবর্তীতে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। আমি এখানে টোটাল 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা অবশ্যই বুঝে শুনে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। দেখেন এভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে নেড়ে চেটে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। টোটাল 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি। পুডিংয়ের মিশ্রণটা যতটা ঘন হয়ে আসবে এটার কালারটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে। আর আপনারা যদি আরও কালারফুল পুডিং খেতে চান তাহলে এখানে আমের পিউরিটা আরও বেশি পরিমাণ দিতে পারেন, অথবা ফুড কালার ব্যবহার করতে পারেন 1 ফোঁটা পরিমাণ। দেখেন আমার পুডিংয়ের মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ঠান্ডা করে নেব, কারণ আপনি যদি এরকম একদমই গরম পুডিংটা সেট হতে দেন তাহলে এটা ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগবে। আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মোল্ড বা যে কোনো ধরনের বক্সেও পুডিংটা সেট করতে পারেন। আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, কারণ এরকম শেপের পুডিং আমার কাছে ভালো লাগে। এখন এটাকে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি উপরটা। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য।
আমি প্রায় 4 ঘন্টা পরে পুডিংটাকে বের করে নিয়েছি। দেখেন পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে খুবই মজাদার পুডিং তৈরি করে নিতে পারেন। এখানে আগার আগার পাউডারের কোনো ব্যবহার নেই, আর আগার আগার পাউডার দিলে কিন্তু সেই পুডিংয়ের টেস্টটা ভালো আসে না। এখন আমি পুডিংটাকে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটা প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। দেখেন আমি পুডিংটাকে কেটে নিচ্ছি। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু অতটাই সুন্দর। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।